मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा, शुद्ध ऐतिह्य थेका जाबे। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ, ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইড়া রেখা যাওয়া, নিজের জীবনটাকে গড়া। ওইখানে কেউ কারো পরিচয় দিবে না, সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না, আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বৎসর ১০ দিন। কয়দিন? ৪৪ বৎসর ১০ দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতোও জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি ১০ বৎসর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহর রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি, ওই ঘাম, ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইতো, পুরা বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইতো। ওই রসুলকে পালছেন, কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙ্গে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি।
শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আর আরেকটা কাম করি, গড়া যাই। সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখায়া দিতেছি, 15 বৎসর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বৎসর আপনার আমল নামায় চলে যাবে অনলাইন ব্যাংকিংয়ে। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। এই জন্য 2টা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে গড়েন। গড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অব অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওলা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিব। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সম্বর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়া বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে।
খালি সুবহানাল্লাহ। কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাকানাল মাউতুল্লা মুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা গড়ি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয়, ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যেই ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পড়বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে, ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে। হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে। একদিকে চোখে পানি ঝরবে, আর একদিকে দোজখ নিববে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে আরশ কাঁপবে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলি শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দিনদার। কি দিনদার দুনিয়া দিব? আমি দিনদার, শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়। যেদিন আল্লাহর সাথে দেখা হবে, ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রব্বির রহিম। চল, আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছি, আমিও পড়ায় দিলাম। ফেরেশতা তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম বেলে। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি 2টা কাম করত, আমার জাতি যদি 2টা কাজ করত, বেশি না 2টা কাজ, কয়টা? 2টা কাজ করত। একটা, যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা, দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত, যে আল্লাহ পারতেছি না। একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায়, স্রোতে যায় পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা। এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত, 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না।
বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে দুইটা কাজ করতে হবে, একটা ন্যাক সঙ্গ আর হলো ন্যাক পরিবেশ। ন্যাক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ ন্যাক সঙ্গ বানাও, আর সময় যদি থাকে তাহলে ন্যাক পরিবেশে লাগাও। ন্যাক পরিবেশ, মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই। আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। তাবলিগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। আল্লাহওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসে থাকো, পেঁচাল পাড়ো বসা বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে দুইটা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি দুইটা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করে দেন। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবে সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজনও নাই যে ঘুমানোর সময় এই কথা বলে ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি। এতটুক কথা বইলা একজনও এখানে ঘুমাই কিনা আমি জানি না। শুধু এতটুক কথা বইলা যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইতেছি, এতটুক বলল। আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি তওবা করতো, আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়তো, একা একই পড়লেও তো 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্তের সওয়াব? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কেননা জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়। 10 তো আমি এমনিই পাই, 1-এ 10, এটা তো আমার এমনিই পাও না। ওটাকে 27 দিয়ে 27 গুণ বেড়া যায়। 27 দিয়া গুণ দিলে 270 গুণ হয়। এই জন্য আসেন আজকে তওবা করা ভিতরে অঙ্গীকার করি যে আমি জীবনটা গড়া যাব জান্নাত। হায় যুবক, যদি তোমরা জান্নাত চিনতে, আফসোস আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম। এরকম পচা মাটি, হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবে না, রাগ হয়ে যাবে। আমার নাকে কিন্তু এই এলাকার ভিতর থেকে একটা গ্রান আসতেছে, গ্রান। গ্রান মনে হয় আশেপাশে কেউ গরু পালে, খামারের গ্রান আসে, ঠিক না? আর যদি মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন, দুর্গন্ধ হয় না? হয় না? জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। ওইখানে বৃষ্টি পড়বে, পানি ঢালবে, আর সুঘ্রাণ ফুটা বাহির হবে। দুনিয়ার এই বিল্ডিং পচা ইটের, 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট ছোট তালা, পাংখা কাইটা লাগাইতে হয়। কাইটা লাগায় না? মনে হয় বোঝেন নাই। স্ট্যান্ডটা কাইটা তারপরে লাগাইতে হয়, কেননা বেশ লম্বা দিয়া দিছে তো। বাড়িতে লম্বা মানুষ আছে, সিদ্দিক হিসাবের মতো পাংখার নিচে খাড়াইলে বাড়ি লাগবো।
তো কাইটা এটার উপরে করছে, এত ছোট তালা, এক তালা জমিন আর আকাশ সমান, এতটুকু দূরে। সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে, সুপার লিফট রাখা আছে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা জমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া, অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট, 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, এটাই ওনার, এর পিছনেই ওনার বাড়ি। আমি চিনি, এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন, 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার, ডাইন দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন নাই ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানে না। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মোষ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লয়া দাঁড়ায় রয়েছে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা, ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দিন। রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবু। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করি, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা। জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বৎসর আমি কোথাও যাইতে দিব না। আমি তো ওই পরিবেশে দিব, বাড়ির কাছে মহিলা মাদ্রাসা,
মেয়েদেরকে দিয়া দেন না, বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বৎসর পর্যন্ত দিনই পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না, জীবনের কোনো পর্বে যা হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি, তো আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার 14 বার 15 বার 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, তো আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব, বয়ান শেষ সিধা এয়ারপোর্টে যাব। তো আমি যেই বাসায় মস্তুরাতে বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম আপনি এখানে? কইটা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, কয়টা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। তো আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছেদ চলাফেরা, কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? তো বলছে এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে ফুটছে। এইখানে ফোটে নাই, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবও বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো ভূগোল তলে, গরম না? ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফুটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যায় ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়, ইনি আমাদের আত্মীয়। তো মেরে দোস্ত, এই জন্যই বলতেছি, ছেলে সন্তান যদি থাকে, খোদার ওয়াস্তে পায়ে ধরি, বালেগ হওয়া পর্যন্ত এই পরিবেশগুলাতে রাখেন, তারপরে যে খায় খুশিতে থায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। কমসে কম বালেগ হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলাতে রাখেন। আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া শর্ট না লম্বা, আপনি করে দিলেই তো ভালো হয়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, কোন আয়োজনে বসে হাত তুললাম, কাদেরকে নিয়ে বসে হাত তুললাম, কোন জায়গায় বসে হাত তুললাম, কোন সময় বসে হাত তুললাম। আয় আল্লাহ, জানি না শুধু আমরা যারা সামনে তারা না, মনে হয় অন্তরালেও মা বোনরা হাত উঠায় বসে আছে। জানি না কে কোথায় বসে হাত উঠায় আছে। আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দেন, বিরোধিতা করলেও তো পালেন। আজ পর্যন্ত তো দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না কারো জন্য অক্সিজেন বন্ধ করে দিলেন, অথচ টকশোতে বইও তো আপনার বিরুদ্ধে বলে, কিন্তু অক্সিজেন তো বন্ধ করলেন না, তাকেও তো পালেন, আমাদেরকেও পালতেছেন। বিদায় বেশি চাবো না, আল্লাহ এতটুকু অবশ্যই চাবো, আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই ওয়ার্ড না, এত ছোট আপনার কাছে চাবো না, আজকে শুধু সোনারগাঁর কবুলিয়াত চাবো না, লাল সবুজের পরিধির কবুলিয়াত চাবো না, আজকে সারা দুনিয়ার মুসলিম জগতের কবুলিয়াত চাই। মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কেননা কবুলিয়াতই যথেষ্ট। আল্লাহ, কবুল হইতে দেরি, কবুল হইতে দেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হইতে দেরি হয় নাই, ওমর কবুল হইতে দেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হইতে দেরি হয় নাই, ওসমান কবুল হইতে দেরি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন নুরাইন হইতে দেরি হয় নাই। আয় আল্লাহ, আল্লাহ ওয়ালারা কবুল ব্যতীত কেউ আল্লাহ ওয়ালা হইতে পারে না, গৌস হইতে পারে না, কুতুব হইতে পারে না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না আপনার কাছে। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, যারা ছাত্র দেয় তাদের কবুলিয়াত চাই, যারা এটার দিকে ভালো দৃষ্টিতে তাকায় তাদের কবুলিয়াত চাই, যারা মহব্বত করে তাদের কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে কবুল করেন, কবুলিয়তের মালা ছাড়া উঠায়েন না। আল্লাহ, যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, কবুলিয়ত নসিব করেন। আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, আমাদের নারী পুরুষকে কবুল করেন, আমাদের যুবক বৃদ্ধকে কবুল করেন। আল্লাহ, এই এদারাটাকে আপনি এরকম কবুল করেন যেন সোনারগাঁর ভিতরে একটা মডেল এদারা হয়। আয় আল্লাহ, একটা মডেল এদারা হয়। আল্লাহ, দাওরায় হাদিস পর্যন্ত কবুল করেন, তাকাসুসাত পর্যন্ত কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে তো আল্লাহ খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। কারো কাছে হাত পাততে দিয়েন না মালিক, কারো কাছে হাত পাততে দিয়েন না। আল্লাহ, বিল্ডিং জাগার দরকার তো জাগা দিয়া দেন, বিল্ডিংয়ের দরকার তো বিল্ডিং দিয়া দেন, ছাত্রের দরকার তো ছাত্র দিয়া দেন, আরও যত প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন। জানি না কার কোন লাইনে পেরেশানি আছে, আপনি তো জানেন, অন্তর্জামী, আপনি দূর করে দেন। প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে জানি না, আপনি সমগ্র প্রয়োজনকে মিটায়া দেন। অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই সোনারগাঁয়ের মাটির নিচে যারাই জাররা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, এই ওয়ার্ডের মাটির নিচে যারা জাররা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করা দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সাহেবে বাইতকে সুস্থতার সাথে আরো দিনী খেদমত করার তৌফিক নসিব করেন। সুস্থতার সাথে আরো দিনী খেদমত করার তৌফিক নসিব করেন। অনেক খেদমত করতেছেন, আরো খেদমত, আল্লাহ খেদমতকে কবুলও করেন, আবার খেদমত করার তৌফিকও নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ,
আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে কাটা গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে, এই ঈদটা যেন আর ফিলিস্তিনের মানুষের গুলিয়া লাশের ভিতরে না কাটে। কুদরত দিয়া স্বাধীনতার ব্যবস্থা করে দেন, কুদরত দিয়া জয় যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। কত বিপর্যয়ের সংবাদই তো শুনতেছি। আয় আল্লাহ সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না আজকে কয় তারিখ চলে গেল, সামনে আল্লাহ উপজেলা ইলেকশন আসতেছে। আয় আল্লাহ আমরা হানাহানি মারামারি কাটাকাটি দেখতে চাই না, কোনো জান যেন না ঝরে, কোনো মানুষের জীবন যেন না ঝরা যায়। আয় আল্লাহ মানুষের জীবন ঝরার থেকে আপনি বাঁচায়া দেন, হট্টগোল থেকে বাঁচায়া দেন, হানাহানি মারামারি কাটাকাটির থেকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ কে হবে না হবে এটা তো আপনার উম্মুল কিতাবে লেখা আছে। আয় আল্লাহ আপনি সুষ্ঠুভাবে হওয়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আয় আল্লাহ যুবকদেরকে আবারও আপনার কাছে চাইতেছি, ওদেরকে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।